পশুর হাটে ছোট গরু পাওয়াটা বেশ দুষ্কর হয়ে যাচ্ছে, এবার গরুর দামও নাকি বেশি। তবে আজকে শেষ দিন, আজ কিন্তু গরুর হয় এসপার না হয় ওসপার কিছু একটা হবে, অর্থাৎ হয় ক্রান্তিকাল দেখা দেবে, গরুর ক্রাইসিস থাকবে, অথবা যারা খামারিরা গরু নিয়ে এসেছেন তারা কম দামে গরু ছেড়ে দেবেন। কোনটা হবে সেটা শেষ মুহূর্তে বোঝা যাবে। আমাদের সাথে খলিলুর রহমান সজল রয়েছে, নির্বাহী পরিচালক ভোক্তা, তার সাথে কথা বলবো। খলিলুর রহমান, খলিলুর রহমান সজল, আপনাকে আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর সকালে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। খলিলুর রহমান সজল, এই যে গরুর দাম বিষয়টি আপনার কাছে কি মনে হয় দীর্ঘদিন এই ভোক্তা অধিকারে কাজ করার পর? এটি কি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে নাকি আসলে খামারিরা নিয়ন্ত্রণ করতে পারে? আপনার অভিজ্ঞতা কি বলে? দেখুন, আসলে এটা অনেকটা নির্ভর করে আমাদের পশুর সরবরাহের উপর। এবছর কিন্তু সরকারি হিসাবে দেখা গিয়েছে যে আমাদের কোরবানির গরুর চাহিদা আছে 1,30,00,000 পশুর মতো এরকম। কিন্তু আহ, 1,07,00,000 হলো আমাদের চাহিদা, আর সাপ্লাই হয়েছে 1,30,00,000 মতো। ফলে আমাদের বাজারে 22 লক্ষ গরু সারপ্লাস থাকবে এরকম একটা বিষয় কিন্তু আমরা বেশ কয়েকদিন যাবৎ পত্র পত্রিকায় দেখে আসছিলাম। পশু সম্পদ অধিদপ্তর কর্তৃক যে প্রকাশিত যে তথ্য, সেই তথ্যতেও আমরা এরকমটি দেখেছি। ফলে বাজারে যে গরুর একটি সংকট হবে এরকমটি কিন্তু ভোক্তা স্বার্থ সংরক্ষণ কর্মী হিসাবে আমি মনে করিনি, এবং আমি ব্যক্তিগতভাবেও কয়েকটি বাজারে গিয়েছি এবং সেখানেও দেখেছি প্রচুর গরু আছে। তবে আপনি যে কথাটি বলেছেন সেটি হচ্ছে এরকম যে গরু তো আছে, কিন্তু ভোক্তাদের সামর্থ্যের সাথে যে গরুর সাইজ বা গরুর যে আকার, সেই আকারের গরুর কতগুলো সাপ্লাই আছে সেটা কিন্তু একটা বিষয়। দীর্ঘদিন যাবৎ আমাদের দেশের মূল্যস্ফীতি এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে সাধারণ এবং মধ্যবিত্ত মানুষের জন্য কিন্তু বিষয়টি খুব অস্বস্তিকর ছিল। অনেকেরই কিন্তু প্রকৃত আয় কমেছে এই মূল্যস্ফীতির কারণে। ফলে তাদেরকে অনেক জায়গায় কিন্তু কাটছাট করতে হয়। এবার কোরবানির ক্ষেত্রেও কিন্তু তাদেরকে কাটছাট করতে হচ্ছে। যারা এক নামে একটি গরু কোরবানি দিতেন, ছোট আকারেই হোক আর বড় আকারেই হোক, তাদেরকে কিন্তু আবার একটু শরিকানা ব্যবস্থায় চলে যেতে হয়েছে। এটা কিন্তু একটা বাস্তবতা। ফলে গরুর যে চাহিদা, সেই চাহিদাটাও কিন্তু খানিকটা কমে এসেছে, যেহেতু পার্টনারশিপে কোরবানি দেওয়ার সংখ্যাটা একটু কিন্তু বেড়েছে। সাপ্লাই এবং যোগানের যদি যোগান এবং চাহিদার মধ্যে যদি আমরা ইয়ে করি, তাহলে চাহিদা যদি কমেই আসে, এবং আমরা দেখতে পাচ্ছি যে খামারিরা প্রচুর গরু নিয়ে আসছেন, ইন্ডিয়ান গরু তো নেই এখন, নেপালি গরু, ইন্ডিয়ান গরু এই সমস্ত ব্যক্তি পর্যায়ে আসে, কিন্তু হাটে আমরা দেখতে পাচ্ছি যে খামারিদের প্রচুর গরু, তাহলেও কেন দাম এরকম আকাশচুম্বী হচ্ছে? এটা হলো প্রথম দিককার। আপনার যদি বৃহস্পতি শুক্রবারের বাজারটাকে কল্পনা করেন তাহলে দেখেন, তাহলে দেখবেন যে বাজারে কিন্তু প্রচুর দাম হাঁকছে। এবং এটা ব্যবসায়ীরা, যারা ব্যবসায়ী বলতে তো আর কৃষকরা এখানে নিয়ে আসেন না, এখানে যারা নিয়ে আসেন তারা হচ্ছেন পাইকার। আর কিছুটা তো নিয়ন্ত্রিত আছেই, আমাদের যে খামার ব্যবস্থা বেশ বড় হয়েছে, অনেক বড় বড় খামার এখন তৈরি হয়েছে, যারা কোরবানির বাজারকে মাথায় রেখেই গরু, মহিষ ইত্যাদি লালন পালন করেন। ফলে তাদের একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা তো আছেই বাজারে। এটাকে সিন্ডিকেট বলবো না, কিন্তু তাদের তাদের একটা বাজারে বিশেষ ভূমিকা রাখার একটা বিষয় কিন্তু এখানে রয়েছে। কারণ কোরবানির গরু কিন্তু সিন্ডিকেট করে খুব একটা সুবিধা করা যাবে না, এই কারণে যে যদি ক্রেতারা কোনো কারণে যদি বুঝতে পারেন যে বাজারে প্রচুর সরবরাহ আছে, তাহলে ক্রেতারাও কিন্তু অপেক্ষা করতে থাকবেন শেষ দিকে গরু মানে পশু কেনার জন্য। ফলে তারা কিন্তু পরে বিপাকে পড়বেন। এটা হলো একটা বড় চ্যালেঞ্জ আছে এখানে কোরবানির বাজারে। কারণ যারা দূর থেকে এখানে খামারে পশুগুলো নিয়ে আসেন, তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া, এখানে কিন্তু অনেক অর্থলগ্নির একটা বিষয় আছে। ফলে এটা কিন্তু, এই ঝুঁকিটাও কিন্তু যারা পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, বিভিন্ন জায়গা থেকে, মেহেরপুর, বিভিন্ন জায়গা থেকে গরু নিয়ে এখানে আসেন,
তারাও কিন্তু চান যে শেষ মুহূর্তে গরুটি বিক্রি করে বাড়ি ফিরতে। ফলে যে বিষয়টি এখানে দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে প্রথম দিকে পাইকাররা খুব বেশি দাম চান এবং বাস্তবতা হলো গতকালকে থেকে কিন্তু গরুর দাম খানিকটা কমে এসেছে এবং এটা আমি আশা করি যে আজকে গরুর দাম আরো কমে আসবে, কারণ বাজারে এখন পর্যন্ত প্রচুর গরু কিন্তু অবিকৃত রয়েছে এবং ক্রেতার সংখ্যাও যে খুব বেশি আছে এরকমটি কিন্তু মনে হয়নি। ফলে এবারের বাজারে যে কাজটা সবসময় হয় যে দেখা যায় যে গরুকে ধরে রেখে তারপরে কিন্তু মাথায় হাত দিয়ে ফিরতে হয়। এরকম ঘটনাও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে পাইকাররা পরে মাথায় হাত দিয়ে যে আমরা গরু বিক্রি করতে পারলাম না। তবে এবার গরু আজকেই তো শেষ দিন। আজকে আমার আমার ধারণা যে গরুর দাম গতকালকের চাইতেও কিছুটা কমে আসবে এবং স্বচ্ছন্দে ক্রেতারা আম পশু ক্রয় করতে পারবে। তবে ছোট এবং মাঝারি গরুর সংখ্যাটা একটু কমে আসছে। কারণ মানুষের বাজেটের একটা বিষয় থাকে এবং তারা সবাই চায় যে একটু একটু যদি কম দামে একটি পশু কোরবানি করা যায় তাহলে তাদের দায়িত্বটা অন্তত শেষ করতে পারে। এরকম ভাবেই ফলে দেখা যাচ্ছে যে ছোট এবং মাঝারি গরুর চাহিদাটা একটু বেশি। তবে সরবরাহ যে খুব কম আমি এমনটি বলব না। যদিও পত্র-পত্রিকা এবং ইয়াতে ওই গণমাধ্যমে একটা বিষয় দেখা যায় যে বড় গরু এই কথাগুলোই বেশি শোনা যায়। কারণ গরুর প্রতি মানুষের একটা আকর্ষণ থাকে এবং মিডিয়াও যে প্রচারণাগুলো করে সেটা বড় গরুকে নিয়েই প্রচার প্রচারণাগুলো করা হয়। ফলে আমার কাছে মনে হয় যে এবারে কোরবানিতে ইয়াতে সকল বাস্তবতার নিরিখে যদি আমরা বিবেচনা করি, বাজার খুব একটা যে অস্থিতিশীল হয়ে যাওয়ার সুযোগ আছে, আমার কাছে কিন্তু এমনটি মনে হয়নি। আজকে বাজার অনেক কমে যাবে, এটা আমি নিশ্চিত। খলিলুর রহমান সজল, আপনাকে আগামীদের শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, গরুর হাটের খবর জানছিলাম, একটা বিরতি নিয়ে আসি। বিরতি নিয়ে আমরা এই ঈদের সময়ে কিভাবে জরুরি চিকিৎসা নেবেন সেই বিষয়ে কথা বলবো।